আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। সো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের কাগজপত্র জমা দেননি বা আপনাদের যাদের বাসায় এখনও পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের লোকজন আসে নাই, তারা কী কাগজপত্র রেডি রাখবেন ভোটার তালিকা হালনাগাদের জন্য, তারা আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওতে আপনাদেরকে বলে দিব কী কাগজপত্র আপনাদেরকে রাখতে হবে এবং কী কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে। সো সর্বপ্রথমে আপনাদেরকে জানাই যে এটা কতদিন পর্যন্ত চলবে। সো ২০ জানুয়ারি থেকে যেহেতু শুরু হয়েছে, আজকে হচ্ছে ২৫ তারিখ, আর এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের কাগজপত্রগুলো ৩ ফেব্রুয়ারির পরে কিন্তু আর জমা নেওয়া হবে না, ৩ ফেব্রুয়ারির ভিতরেই কিন্তু জমা দিতে হবে আপনাদের সকলকে। সো আপনারা যারা এখনও জমা দেননি তারা কাগজপত্রগুলো অবশ্যই জমা দিয়ে দিবেন। কী কাগজপত্র লাগবে আপনাদেরকে সেগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনার বয়স লাগবে অবশ্যই ১৭ বছর, আপনার জন্ম নিবন্ধনে হতে হবে। আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন আছে যদি না থাকে, সেক্ষেত্রে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে আপনার একটি ১৭ ডিজিটাল জন্ম নিবন্ধন করে নেবেন, অর্থাৎ জন্ম নিবন্ধন অনলাইন করা আপনার থাকতে হবে। ২ নম্বরে হচ্ছে আপনার যে নাগরিকত্ব সনদ, আপনার একটা ইউনিয়ন পরিষদ থেকে আপনার অথবা আপনার সিটি কর্পোরেশন থেকে আপনার নাগরিক সনদ আপনি নিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। এরপরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিগুলো, যেমন জিএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি এরকম যদি আপনার থাকে, সেক্ষেত্রে সেই সনদগুলোর ফটোকপি দিলেই কিন্তু হবে। আর সেই শিক্ষাগত যোগ্যতার শুধুমাত্র এসএসসি ফটোকপিটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর কোনো সার্টিফিকেট দেওয়া লাগবে না। আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি ভোটার হতে পারবেন। আপনার কোনো রকম শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেওয়া লাগবে না যদি আপনার না থাকে। এরপরে হচ্ছে আপনার বাসা বাড়ির ইউটিলিটি বিল অথবা আপনার যেই রয়েছে বিদ্যুৎ বিল, আপনার যে গ্যাস বিল, আর তারপরে আপনার যে পানির বিল আছে, পানির বিলের যে কোনো রসিদ বা ট্যাক্সের ফটোকপি আপনি জমা দিতে পারেন। এটা হচ্ছে মূলত আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য। সো আপনারা অবশ্যই এই ইউটিলিটি বিলটি জমা দিবেন যাদের আছে তারা। এরপরে আপনি যদি আপনার রক্তের গ্রুপ না জেনে থাকেন, সেই ক্ষেত্রে যে কোনো একটা মেডিকেল থেকে আপনার রক্তের গ্রুপটাকে জেনে নিয়ে আসবেন। সেখান থেকে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টে যেই ব্লাড গ্রুপটা থাকবে সেই ব্লাড গ্রুপটা আপনাকে বলতে হবে। এছাড়া যারা বিবাহিত আছেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ভিডিওতে বলা কাগজপত্রগুলো আপনি আগামী ৩ ফেব্রুয়ারির ভিতরে রেডি করে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ আছে অথবা আপনার যেখানে এই কাগজপত্রগুলো জমা নেওয়া হচ্ছে সেখানে জমা দিবেন, তাহলেই কিন্তু আপনি এনআইডি কার্ডটিকে করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।